takes much time to kill a tree. গাছকে প্রাণে মারতে হলে অনেক সময় লাগে। কবি তার লজিক এবং সায়েন্টিফিক দৃষ্টিকোণ নিয়ে ব্যাখ্যা করেছেন এই কবিতার মাধ্যমে যে একটা গাছকে হত্যা করা সময় সাপেক্ষ ব্যাপার, একটা সাধারণ বা সহজ কাজ নয়। সাথে সাথে এই লাইনটির দ্বারা কবিতার মূল বিষয়টা তুলে ধরলেন একদম গোড়াতেই। Not a simple jab of the knife will do it. It has grown. Not a simple jab of the knife will do it. ছুরির সামান্য আঘাতে একটা গাছ মরে না। It has grown, এটা বৃদ্ধি পায়। অর্থাৎ এই লাইনটির দ্বারা কবি বলতে চাইলেন, আমরা ছুরির আঘাত করে একটা গাছকে হত্যা করতে পারি না, কারণ গাছ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং একে চট করে মারা যাবে না অতি সহজে। Slowly consuming the earth, rising out of it, feeding. ধীরে ধীরে পৃথিবীর উপাদান বা রসদে রাইজিং আউট অফ ইট, বৃদ্ধিপ্রাপ্ত হয়, উপরের দিকে ওঠে পুষ্টি সাধন করে। কনজিউমিং কথাটার অর্থ হলো উপভোগ করে বা পুষ্টি লাভ করে পৃথিবীর থেকে নেওয়া রসদ বা উপাদানের সাহায্যে, এবং উপরের দিকে উঠে যায় পুষ্টি লাভ করে। Upon its crust absorbing years of sunlight, air, water. Upon its crust, পৃথিবীর উপরিতল বা ভূপৃষ্ঠ থেকে অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, শোষণ করে নেয় বছরের পর বছর ধরে সূর্যের আলো, বাতাস, জল। অর্থাৎ কবি এখানে সায়েন্টিফিক দৃষ্টিকোণের সাহায্যে গাছ কিভাবে পরিপুষ্ট হয়ে উপরে ওঠে, বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার ব্যাখ্যা তুলে ধরলেন এখানে। আমরা জানি গাছ সালোক সংশ্লেষের মাধ্যমে পুষ্টি সাধন করে, তার জন্য প্রয়োজন পড়ে সানলাইট, এয়ার, ওয়াটার। কবি কবিতার মাধ্যমে সায়েন্সকে একত্রিত করলেন এখানে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড, আর তার কুষ্ঠ রোগগ্রস্ত বাকল থেকে স্প্রাউটিং লিভস, কচি পাতারা গজিয়ে ওঠে। এখানে লেপ্রাস হাইড অর্থাৎ লেপ্রোসি পেশেন্টের সাথে একটা গাছের তুলনা হলো। লেপ্রাস মেন বাকল অর্থাৎ বার্ক অফ এ ট্রি, একটা গাছের ছাল বা বাকল, যার ইংরেজি এখানে হাইড, সেটা লেপ্রাস। ডিসকালার্ড, আনইভেন শেপ অর্থাৎ কুষ্ঠ রোগগ্রস্ত ব্যক্তির মতো গাছটির বাকল হয়েছে, সেখান থেকে কচি পাতারা গজিয়ে ওঠে। অর্থাৎ
গাছটিকে দেখে জরাগ্রস্ত মনে হলেও প্রাণ সতেজ, সেখান থেকে কচি পাতারা বেরিয়ে আসে। যদিও কবি এখানে বাইবেল থেকে একটা উপমা দেবার চেষ্টা করেছেন, কুষ্ঠাক্রান্ত শব্দটি অ্যাকচুয়ালি বাইবেলে বর্ণিত সিরিয়ার সেনাপতি কুষ্ঠরোগী ন্যামানকে উল্লেখ করেছেন, যিনি এলিসার উপদেশে ঈশ্বরের দ্বারা শাপমুক্ত হয়েছিলেন। দেখে গাছকে পাপ মুক্ত মানে পাপিষ্ঠ বলে মনে হয়, কিন্তু ঈশ্বর তাকে ক্ষমা করে দিলেও মানুষ তাকে ক্ষমা করে না, কেটে ফেলে, হত্যা করে ফেলে। অর্থাৎ বাইবেল থেকে উনি উপমাটা এখানে ব্যবহার করলেন লেপ্রাস কথাটার মাধ্যমে। So, hack and chop, but this alone would not do it. Not so much pain will do it, the bleeding bark will heal. So, hack and chop, তাই কোপাও অথবা কুচি কুচি করে কেটে ফেলো। But this alone would not do it, তবে ওইটুকুতেই শেষ হবে না। Not so much pain will do it, যতই তাকে যন্ত্রণা দাও, কষ্ট দাও, the bleeding bark will heal, তার রক্তাক্ত বাকল বা ছাল শীঘ্রই সেরে উঠবে। অর্থাৎ এখানে যে দুটি ক্রিয়াপদ ব্যবহার করলেন, হ্যাক অ্যান্ড চপ, এর দ্বারা গাছকে হত্যা করার যে কাজটি সেটা অত সহজ ব্যাপার নয়। একটা নারকীয় হত্যালীলা চালাতে হয় একটা গাছের উপর, তবেই গাছটিকে নিধন করা সম্ভব হয়। কিন্তু গাছের যে প্রাণ শক্তি, জীবনী শক্তি, সেটার সাহায্যে তার রক্তাক্ত বাকল সেটাকে সারিয়ে নিতে পারে প্রাকৃতিক উপায়ে। And from close to the ground will rise curled green twigs, miniature boughs which if unchecked will expand again to former size. And from close to the ground, এবং মাটির খুব কাছ থেকে, will rise curled green twigs, গজি ওঠে কোঁকড়ানো সবুজ পল্লব, মিনিয়েচার বাউজ, ছোট ছোট ডালপালা, শাখা প্রশাখা, which if unchecked will expand again, যদি না ছাঁটা হয় বৃদ্ধি পায় পুনরায় টু ফর্মার সাইজ, আগের অবস্থায়। এই স্ট্যাঞ্জার দ্বারা কবি বোঝাতে চাইলেন গাছের যে শক্তি, জীবনের শক্তি, সেই জীবনের শক্তির সাহায্যে পুনরায় বেড়ে ওঠে। যতই তাকে হত্যা করা হোক, হত্যা করার চেষ্টা করা হোক, কোপানো হোক, কুঠারের আঘাত করা হোক, যদি না তাকে নির্মূল করে দেওয়া হয়, তবে সে পুনরায় আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। এই তার জীবনের শক্তি এখানে ব্যাখ্যা করা হলো। No, the root is to be pulled out of the anchoring earth. It is to be roped, tied and pulled out, snapped out or pulled out entirely out from the earth cave. No, না, এখানে না বলতে কবি জোর দিলেন যে গাছকে হত্যা করা অত সহজ কাজ নয়। অর্থাৎ no, the root is to be pulled out,
শিকড়কে সমূলে উপড়ে ফেলতে হবে। আউট অব দ্য অ্যাঙ্করিং আর্থ, পৃথিবীর সাথে নোঙর করে থাকা শিকড় শুদ্ধ বের করে আনতে হবে। এখানে অ্যাঙ্করিং অর্থাৎ জাহাজ, যেমন জাহাজ নৌকা ভূপৃষ্ঠের সাথে জমির সাথে নোঙর করে থাকে যাতে ভেসে না যায়, সেরকম গাছ দৃঢ়ভাবে আটকে থাকে মাটির সাথে তার শিকড়ের সাহায্যে। সেই শিকড়টা উপড়ে ফেলতে হবে, সমূলে উৎপাটন করতে হবে, তবেই গাছকে হত্যা করা যাবে। ইট ইজ টু বি রোপড, টাইড, এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, উপড়ে ফেলতে হবে। স্ন্যাপড আউট, টেনে হিচড়ে তুলতে হবে। অর পুলড আউট এন্টায়ারলি, সমূলে উৎপাটন করে ফেলতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, পৃথিবীর যে গুহা অর্থাৎ সুড়ঙ্গ, সেখান থেকে। এখানে আর্থ কেভ বলতে গাছ যে শিকড়টা মাটির তলায় প্রবেশ করিয়েছে সেই পথটা, অর্থাৎ গাছকে যদি শিকড় শুদ্ধ উপড়ে ফেলা হয়, যে গর্তটা হোল তৈরি হয়, সেই গর্তটাই আর্থ কেভ এখানে কবিতার ভাষায়। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, দ্য সোর্স হোয়াইট and weight, the most sensitive hidden for years inside the earth, and the strength of the tree exposed, গাছের যে ক্ষমতা বা শক্তি সেটাকে বের করে আনতে হবে। the source white and weight, গাছের উৎস অর্থাৎ শিকড় যেটা হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং ভেজা। দ্য মোস্ট সেন্সিটিভ, হিডেন, অত্যন্ত সংবেদনশীল, সেন্সিটিভ মানে সংবেদনশীল, হিডেন লুকায়িত থাকে, ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, মাটির তলায় বছরের পর বছর ধরে। অর্থাৎ গাছের কাণ্ড, পাতা, ফুল ফল, গাছের উপরের যে অংশটা আমরা দেখতে পাই, কিন্তু গাছের শিকড় যেটা মাটির তলায় থাকে যুগ যুগ ধরে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না, তার রং সাদা এবং ভেজা। এই কথাটার দ্বারা কবি বোঝাতে চাইলেন যে গাছের মূল শক্তি ধারক সেই শিকড়, সেই শিকড়টাকে যদি উপড়ে ফেলা যায়, সমূলে উৎপাটন করা যায়, তবেই একমাত্র গাছকে হত্যা করা সহজ। গাছের পুরো শক্তিটা শিকড়ের মধ্যে গঠিত থাকে। Then the matter of scorching and choking in sun and air, browning, hardening, twisting, weathering, and then it is done. Then the matter, তার পরের বিষয়, of scorching and choking, শুকাতে হবে, ঝলসাতে হবে, শ্বাসরোধ করতে হবে। in sun and air, রোদে বাতাসে। browning, hardening, বাদামি করতে হবে, শক্ত করতে হবে। twisting, weathering, মুচড়ে দিতে হবে, নিরস করতে হবে। and then it is done, তবেই এর সমাপ্তি ঘটবে, অর্থাৎ গাছের মৃত্যু ঘটবে। গাছের হত্যাটা যেন একটা আনুষ্ঠানিক কাজ, সেরিমোনিয়াল অ্যাক্ট। এই কাজটা সমাধান করতে অনেকটা সময় ব্যয় করতে হবে এবং
অতি সহজে গাছের হত্যা করা সম্ভব নয়। কবি এর দ্বারা একটা মেসেজ দিতে চাইলেন যে গাছকে হত্যা করো না, গাছ হত্যা করলে পৃথিবী হত্যার সামিল হবে, অর্থাৎ মানব জীবন ধ্বংসের মুখে যাবে, প্রাণী জগৎ বিপন্ন হতে পারে। তাই গাছকে অত সহজে মেরে ফেলো না।